এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, পজিটিভ আছো, সুস্থ আছো। আগামী দিনগুলোতে তোমরা সমস্ত রকম নেগেটিভ অ্যাক্টিভিটি যা কিছু আছে সমস্ত কিছু সরিয়ে দিয়ে প্রচণ্ড প্রচণ্ড ভালো একটা জীবন খুঁজে পাও, খুব ভালো থাকো, খুব ভালো ভালো খবরে তোমাদের জীবন ভরে উঠুক, এই শুভকামনা নিয়ে আজকের রিডিংয়ে প্রবেশ করছি। রিডিংয়ের আজকে দেখব সেই চারপাশের মানুষের এনার্জি যারা একটা সময় তোমাকে ঠিক মতো বুঝে উঠতে পারেনি বা বোঝার চেষ্টা করেনি। তো এদের এনার্জি দেখব কি রয়েছে। এক, তোমাকে কখনো তারা বুঝতে পারছে এটা যে তুমি আসল কি জিনিস সেটা কখনো তাদেরকে না বুঝতেই দেওয়া হয়নি, কারণ তাদের সামনে তোমাকে কখনো ডিরেক্ট কমিউনিকেশন করতেই দেওয়া হয়নি। তাদের সাথে তোমার সম্পর্কে বিভিন্ন রকম কথাবার্তা বলা হতো, কিন্তু তোমার চারিদিকেও এমন কিছু বাউন্ডারি ক্রিয়েট করে রাখা ছিল এই কিছুদিন আগে পর্যন্ত। আমি এখানে 2.5-3 মাসের একটা এনার্জি পাচ্ছি। 75 দিন, 75 দিন মানে হচ্ছে 2 মাস 15 দিন, হ্যাঁ 30 দিনে মাস হয়, 2.5 মাস, যেখানে তুমি এতটাই একটা নজরদারির ঘেরাটোপে ছিলে যেটাকে সরিয়ে কোনো কিছু করা তোমার কাছে খুব কঠিন ব্যাপার ছিল। বা আরেকটা দিক থেকে এইটাও বলতে পারি যে তুমি কখনো মানুষকে কষ্ট দিয়ে কোনো কিছু করা বা নিজের ইচ্ছা অনুযায়ী নিজের যেটা উদ্যমে এলো সেটা অনুযায়ী কিছু করা, এরকম তাড়াহুড়ো করার মানুষই তুমি নও। তো প্রত্যেকের প্রতি একটা সম্মান প্রদর্শন করাটা হচ্ছে তোমার স্বভাব। মানে সেখানে তুমি বোঝো যে ওই লোকটি যাকে তুমি সম্মান প্রদর্শন করছো সে আদপেও তোমার সম্মান প্রদর্শনের এতটুকু কিঞ্চিত যোগ্যতাও লাভ করে না, রাখে না। সেই ব্যক্তিকেও তুমি তার যতটা মানে পাওয়ার যোগ্যতা আছে, নেই যদিও, তার থেকে অনেক বেশি সম্মান প্রদর্শন করে তুমি না তাকে এমন একটা জায়গায় উঠিয়ে দাও যেখানে মানে নির্যাতন করতে গেলেও যে একটা থাকে না যে বাবা এর বিরুদ্ধে এটা বলবো, টেকেন ফর গ্রান্টেড করিয়ে দিয়েছো নিজেকে। মানে তোমার বিরুদ্ধে কিছু বলবে ওটা আর ভাবতেও হয় না, মানে 2 মিনিট ভেবে নেওয়া, তারপরে ভালো মতন একটা চক্রান্ত করে আক্রান্ত করার চেষ্টা করা, সেটাও অসম্ভব ব্যাপার। মানে তুমি এতটাই নিজেকে ইজিলি অ্যাক্সেসেবল করে দিয়েছো ওদের কাছে, যখন ওদের ইচ্ছে হয়েছে, যা বলার ইচ্ছে হয়েছে ওরা বলেছে, করেছে, যা করার ইচ্ছে হয়েছে করেছে, কন্টিনিউ নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য ব্যবহার করে গেছে। এখন সবাই বুঝতে পারছে যে এতদিন ওরা ওদের প্রয়োজনে ব্যবহার করেছে, ওদের প্রয়োজনে যা খুশি তাই সাজিয়েছে, এবং তুমি নিতান্ত সভ্য ভদ্র মানসিকতার একটা মানুষ যে হয়তো অনেক সময় অনেক কিছু বুঝেও হয়তো তোমার থেকে বয়সে বড়, এরকম কোনো মানুষের প্রতি একটা তীব্র বাজে ধারণা হতে পারে কোনো মানুষের, এটা ভেবেও তুমি চুপ থেকেছো। বা এমন কাউকে তুমি প্রচণ্ড পছন্দ করতে বা ভালোবাসতে যে তোমার এই ভালোবাসার দাম পর্যন্ত রাখেনি। আমি বলছি না ইট ইজ নট নেসেসারি যে তোমার কোনো পাস্ট লাইফই হবে, এখানে কিন্তু একটা বন্ধু বান্ধবীর এনার্জি আছে, ভাই বোনের একটা এনার্জি আছে,
বেশিরভাগ ক্ষেত্রে না ফ্রেন্ডের একটা এনার্জি এখানে আমি পাচ্ছি। এবং সবচেয়ে বড় কথা, এখানে কোনো একজন নয়, পুরো একটা পরিবার ইনভলভ। মানে মেন পার্সন হচ্ছে ওই পুরো পরিবারটা, এবং পরিবারের যে মাথা বলে না, কর্তা, পরিবারের অ্যাকচুয়ালি যারা, তাদের অঙ্গুলি হেরণে এই পুরো কাজটা হয়েছে। তোমরাও হয়তো তাদের বলতে হয়তো মাসিমা বা কাকিমা বা কাকু বা মেশো বা জেঠা এরকম হয়তো বলতে, কিন্তু তাদেরকে না তোমার নিজের বাবা মার থেকে কম কিছু দেখতে না। এই যে কার্ডটার দিকে আমি এখনো তাকিয়েছিলাম না, এখন দেখলাম গিভিং টু মাচ, এটাই করেছো। তাদেরকে শ্রদ্ধা বলো অনেক বেশি দিয়েছো, ভালোবাসা বলো অনেক বেশি দিয়েছো, সুযোগ বলো অনেক বেশি দিয়েছো। আর যেহেতু এরা প্রকৃতপক্ষে একজন সুযোগ সন্ধানী ব্যক্তিত্ব, তাই এরা খুব ভালো মতন জানে যে সুযোগটার সদ্ব্যবহার কী করে করতে হয়। এবং এরা বিশেষ করে ফিমেল এনার্জি পাচ্ছে, যারা নিজেদেরকে না প্রচণ্ড এক্সপিরিয়েন্সে ভর্তি পার্সন হিসেবে দেখায়, কিন্তু আদপে হচ্ছে এরা প্রচণ্ডভাবে নিডি, প্রচণ্ড চাহিদা, এদের প্রচণ্ড খিদে, বিশেষ করে ফিনান্সিয়াল খিদে প্রচণ্ড বেশি। আর যে এদের ছেলে বা মেয়ে, তার মানসিক খিদে বেশি। একদিক থেকে যদি আমি এটা বলি, খুব একটা হয়তো ভুল হবে না যে এরা এদের এই ছেলে বা মেয়ে, মানে তোমার যে বন্ধু বা বান্ধবী, হতে পারো তুমি একজন মেল পার্সন, হতে পারো তুমি একজন ফিমেল পার্সন, এখানে 3 আর 5 এই দুটো নাম্বারের বেশ গুরুত্ব আছে। তো যাই হোক না কেন, এরা এরা প্রচণ্ডভাবে না মেন্টালি তোমার সঙ্গে অ্যাটাচ হতে চাইতো, এবং সেটা কোথাও এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছিল যে তুমি যেন একটা বস্তু, আর তোমার ওপর যেন সম্পূর্ণভাবে তার অধিকার বোধ। মানে সে তোমাকে যাচ্ছাতাই কথাবার্তা বলবে, প্রয়োজন পড়লে মারপিট পর্যন্ত সেটা চলে যেতে পারে, কিন্তু তুমি কিছু বলবে না। এবং সে তার মতন সমস্ত কিছু করতে পারে, সেই স্বাধীনতাটা সে নিজে নিজেই তার জন্য নিয়ে নিয়েছে, কিন্তু তোমার কোনো স্বাধীনতা থাকবে না। তুমি যদি নিজের জন্য কিছু পছন্দ করেছো, তাহলে হয়ে গেছে। সেটা হচ্ছে জীবনের সবচেয়ে মানে খারাপতম কাজটা তুমি করে ফেলেছো, মানে যেখানে চুরি ডাকাতি রাহাজানি ছিনতাই তো বাদ দাও, কি যেন বলে ওটাকে, খুন করে ফেলা, এগুলো খুব নিচু, মানে খুব সরল কাজ, সিম্পল কাজ। তুমি যেটা করে ফেলেছো তার জন্য তো মানে কোনো কিছুই কিচ্ছু নয়, কোনো কোর্টের শাস্তি বা কোনো কিচ্ছু নয়। মানে তুমি এত বড় অপরাধ করে ফেলেছো। কি করেছো? নিজের ইচ্ছেতে, নিজের স্বাধীনতায় কোনো কিছু তুমি নিজের মতন করে নিতে গেছো, ঠিক আছে? যেটা হয়তো দেখো, খুব ভালো করে দেখো, এখানে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে, নট কমিটেড, দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে, ঠিক আছে? সব সময় তুমি কারোর দ্বারা চেজড হয়ে গেছো, সব সময় সে তোমাকে যেরকম করে বেঁধে রেখেছে তোমাকে ঠিক সেইভাবে চলতে হয়েছে। সেটা ছেড়ে যদি নিজের মতন এতটুকু কিছু করতে গেছো, সেটা হয়ে গেছে বড্ড দোষের কাজ। কারণ তুমি নিজের মতন কিছু করলে ওদের যে সুযোগ সন্ধানী মানে এই পার্সনদের স্বার্থ পূর্ণ হতে একটা বড় রকমের বাধা সৃষ্টি হবে। সেজন্য তোমাকে যদি বিভিন্ন দিক থেকে ভিকটিম করে রাখা যায়, দোষী বানিয়ে রাখা যায়, সেটাতেই ওরা একমাত্র ঠিক থাকবে। কারণ ওরা জানে যে ওদের প্রাণভ্রমরাটা কোথায়, সেটা হচ্ছে তুমি যত ডিপ্রেসড থাকবে, তুমি যত মন থেকে দুর্বল থাকবে, ওরা তত বেশি ওদের সমস্ত কিছু পূর্ণ করতে পারবে। এটা কিন্তু ওরা খুব ভালো মতন বুঝে গেছে। একটা কথা কিন্তু স্বীকার করতেই হয় যে এরা প্রচণ্ড ক্লেভার পার্সন, প্রচণ্ড ক্লেভার।
আরেকটা জিনিসও যেটা আসছে, এরা কিন্তু কোনো কাজ কখনো কখনো কোনো কাজ সপ্তমী তিথি ছাড়া করে না। কোনো অমাবস্যা, পূর্ণিমা, নবমী, চতুর্দশী এরকম কোনো তিথিতে এরা কোনো কাজ করে না, কেবল সপ্তমী তিথিতে এরা কাজ করে। আর যেটা আগে বলছিলাম যে তোমাকে সবার কাছে কুখ্যাত করে রাখা, তোমার চারদিকে একটা বাউন্ডারিজ ক্রিয়েট করে রাখা, এটা হচ্ছে ওদের উদ্দেশ্য। অ্যাট দ্য সেম টাইম ওরা এমন কোনো কাজ করে রাখে ওই সপ্তমী তিথিতে যেখানে তুমি কোনো কিছুর প্রতি না অ্যাট্রাক্টেড ফিল করতে পারো না। খুব ভালো করে বোঝো ব্যাপারটা। তুমি নিজের মনের ইচ্ছে যদি কখনো কোনো কাজ করে ফেলেছো, সেটা 9 মাসে 6 মাসে একদিন, সেটা হয়ে গেছে বর্বরতা, দস্যুতা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কিছু, যথেষ্ট নিকৃষ্ট মানের কিছু, যেগুলো ওদের মুখ থেকে বেরিয়েছে বা ওদের হাপে ভাবে বেরিয়েছে, যে তুমি নিজেকে প্রচণ্ডভাবে একটা অপরাধী জ্ঞান করেছো। এবং এটা যাতে কখনো তুমি করতে না পারো, এই ডাউটটা মিটিয়ে ফেলার জন্য এরা ওই সপ্তমী তিথিতে এমন কাজ করে, বিশেষত এটা বান মারা কাজ, যেখানে তুমি বাইরের কোনো কিছুর প্রতি বা কারোর প্রতি বা নতুন কিছু জানার প্রতি বা একটু খুলে প্রকৃতি দেখার প্রতি, তোমরা অনেকেই আছো যারা গান করতে খুব পছন্দ করো, প্রকৃতির দিকে তাকিয়ে থাকতে খুব পছন্দ করো, তোমরা ভেতর থেকে হিল হয়ে যাও, এটা তোমরা নিজেরাও জানো। কিন্তু এটা তোমাদের কাছে না পাস্ট হয়ে গেছে। মানে আগে তোমরা প্রকৃতিতে দাঁড়িয়ে থাকতে যে আনন্দটা অনুভব করতে, এখন যদি দাঁড়িয়ে থাকারও চেষ্টা করো, সেটা হচ্ছে জোর করে, সেই আনন্দ অনুভব করো না। আগে যে গান করতে, সুরে হোক বেসুরে হোক, তোমরা অনেকেই এখানে আছো যারা নিজেদেরকে বাথরুম সিঙ্গার বলে পরিচয় দাও, কিন্তু মানে তোমরা যেটাই করতে না কেন সেটা না প্রচণ্ড মন থেকে করতে, ওখানে তোমরা হিল হয়ে যেতে, আবার একটা বাঁচার উন্মাদনা পেতে। এখন যদি কখনো করো, মোটামুটি এখন তোমাদের গান শোনা প্রায় বন্ধ। আর যদি গান কখনো শুনেও ফেলো, সেটা খুব একটা বেশিক্ষণ চালাতে পারো না। দ্বিতীয়, আগে গান করতে, সেই গান করা এখন বন্ধ। গুনগুন করে যদি কখনো করেও ফেলো, সঙ্গে সঙ্গে বন্ধ করে দাও, কারণ সেখানে কোনো অ্যাট্রাকশন ফিল করো না। এবং এই যে তোমাদের অ্যাট্রাকশনগুলো যে দূরীভূত হয়েছে, এটা কিন্তু কাজ করা হয়েছে, এবং সেটা শুধুমাত্র সপ্তমী তিথিতে করা হয়, অন্য কোনো দিন নয়। এবারে পরীক্ষা করে নিও সপ্তমী তিথিতে সন্ধ্যেবেলার পর মনের দিকে তোমরা কিরকম কি ফিল করো। দেখবে সমস্ত দিকে তোমরা শুধু রিজেকশন ফিল করো, এবং সপ্তমীর পরে এই জিনিসটা তোমাদের প্রচণ্ডভাবে বেড়ে যায়। কোনো ভালো কাজ করতে গেলেও তোমরা কোনো রকমভাবে কোনো দিক থেকে সাহায্য পাও না, সহানুভূতি পাও না, অ্যাকসেপ্টেন্স পাও না। এতে তোমরা আরো গুটিয়ে যাও। খেয়াল করে দেখো, এতদিন হয়তো এভাবে খেয়াল করোনি, খেয়াল করে দেখবে, বুঝতে পারবে। Your fear of being hurt has made you retreat. It's time to get out and try again. এটা ঈশ্বর বলছেন যে তোমার এখন বর্তমানে উচিত হচ্ছে এটা, যে তুমি যে কষ্টটা পাও না, এই আবার যাব একজনের কাছে, আবার তাকে গিয়ে বলবো বা বোঝাবো, আবার নতুন কিছু নিজের প্রজেক্ট কিছু আমি প্লে করব, সেই তো একই ব্যাপার হবে, যা আগে হয়েছে সেরকমই ঘটনা ঘটবে। সেই ভাবনাটার থেকে কোথাও বিরত হতে বলা হচ্ছে। ইটস টাইম টু প্লে এগেন, ইটস টাইম টু হিল ইউ কমপ্লিটলি। এটা সেই সময়, যে সময় নিজেকে কমপ্লিট হিল করতে হবে তোমাকে। একবার চেষ্টা করো, পুরো কায়নাত তোমাকে
নিজের অ্যাকসেপ্টেন্স দেখানোর জন্য অনেক অনেক এগিয়ে দেবে। পুরো ব্রহ্মাণ্ড তোমার সঙ্গে আছে, পুরো ইউনিভার্স তোমার সঙ্গে আছে। তাই এই ভয় পাওয়াটা বন্ধ করো। নিজের ওপর এত গ্লানি, নিজের তরফের এত গ্লানি বন্ধ করো। প্রত্যেক সপ্তমী থেকে একাদশী পর্যন্ত তোমার জন্য রইল এই স্পেশাল রেমেডিটা। এটা ষষ্ঠী তিথিগুলো একটু দেখে নেবে। ষষ্ঠী যেদিনকে থাকবে, দেখো প্রত্যেক পূর্ণিমার পর, প্রত্যেক অমাবস্যার পর ষষ্ঠী তিথি পাবে। ষষ্ঠীর তিথিতে একটা লাল কাপড়ের মধ্যে এরকম একটা লাল কাপড়ের মধ্যে একটা পুটুলি তৈরি করবে। কিরকম পুটুলি তৈরি করবে? তার মধ্যে থাকবে 4টে লবঙ্গ, অল্প একটু কর্পূর, 4টে গোলমরিচ। এই কটা জিনিস দিয়ে পুটুলিটা বানিয়ে ষষ্ঠীর রাত্রের থেকে তোমার মাথার বালিশের তলায় রেখে দেবে। তার মানে সপ্তমী পেল, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এই কটা দিন ষষ্ঠী রাত থেকে শুরু করে, দেখো ষষ্ঠী রাত, সপ্তমী রাত, অষ্টমী রাত, নবমী রাত, দশমী রাত, একাদশী দিনে, মানে 5 দিন রাত অলরেডি চলে গেল। একাদশীর দিনে যেটা করবে সেটা হচ্ছে ওর ভেতর থেকে জিনিসগুলোকে বের করবে। একটা মাটির পাত্র হোক, কি যেটাতে তুমি ধুনো জ্বালাও সেটা হোক, পাত্রের মধ্যে রাখবে। রেখে পুরো জিনিসটাকে কর্পূর আর একটু যোগ করতে হবে, কর্পূর দিয়ে পুরো জিনিসটাকে জ্বালিয়ে দেবে। জ্বালিয়ে দেওয়ার পর ওটাকে ফ্ল্যাশে দিয়ে ফ্ল্যাশ আউট করবে। আবার ওই মাটির পাত্রটাকে নিয়ে আসবে, তাতে 3টে তেজপাতা নেবে, সেখানে গ্রিন কালি দিয়ে লিখবে পজিটিভ জিনিস অ্যাট্রাক্ট করছি। পজিটিভ জিনিস বলে তুমি কোনো কিছু মেনশন করে দিতে পারো। এরকম 3টে তেজপাতাতে 3টে জিনিস ম্যাক্সিমাম মেনশন করতে পারো, তার বেশি নয়। অথবা পার্টিকুলার একটা তোমার যেটা চাহিদা বর্তমানে সেটাকেই 3টে তেজপাতাতেই মেনশন করতে পারো। সেমকে কি বললাম, 3টে আলাদা আলাদা জিনিসকে মেনশন করতে পারো, বা একই জিনিসকে 3বার মেনশন করতে পারো। সবুজ কালি দিয়ে লিখবে, তেজপাতার যে সামনের দিকটা সেই দিকটার ওপর লিখবে। লিখে 3টে তেজপাতাকে একত্রিত করে ওই মাটির পাত্রে আরেকবার জ্বালিয়ে দেবে। যখন জ্বালাচ্ছ তখন তোমার ঈশ্বরের কাছে বলবে, আমাকে এই জিনিসটা দাও, বা এই জিনিসটা দাও, আমি জানি তুমি আমাকে এগুলো দেবে বা এটা দেবে, আমি জানি তুমি এটা দেওয়ার জন্য কমপ্লিটলি তৈরি এবং আমাকে দেবেই। আমি সমস্ত নেগেটিভিটি থেকে মুক্ত হতে চাই। এই লোকটি বা এদের পরিবারের সমস্ত হিংসা থেকে, জেলাসি থেকে, সমস্ত কিছুর থেকে আমাকে কমপ্লিটলি মুক্ত করো। আমি এদের কোনো প্রকার নজরেই থাকতে চাই না, এটা কোনো প্রকার নজরেই থাকতে চাই না, আমি তোমার সাহায্য প্রার্থী বলে তারপরে উঠবেন। ওই তেজপাতার ওই যে বার্ন আউট যে জিনিসটা, ওটাকেও ফ্ল্যাশ আউট করে দেবেন। দেখবেন অনেক বেশি আপনি পজিটিভ অনুভব করবেন, এবং তারপরে ফিরে এসে একটি ফুলযুক্ত লবঙ্গ মুখে দিয়ে নেবেন। দিয়ে যতক্ষণ পারবেন আপনার ঈশ্বরের নাম করবেন। ব্যাস, এইটাই হচ্ছে টোটাল রেমেডিটা। করে দেখুন, করে দেখুন। দেখুন বটম অফ দ্য ডেক এটা ছিল জাজমেন্ট। আশা করি আর আলাদা করে কিছু বলতে হবে না। রেমেডিটা করুন, জাজমেন্ট আপনি পাবেনই। একটা জিনিস জানবেন, আপনার ভাগ্যে থাকা জিনিসই কিন্তু আপনাকে ঈশ্বর দেবেন। এরা যেটা পেরেছে সেটা হচ্ছে যেটা আপনার অনেক দিন আগে ঘটে যাওয়ার ছিল, 9.5 মাস আগে ঘটে যাওয়ার ছিল, সেটা এখনো পর্যন্ত এরা আটকে রেখেছে। আপনি সেই জায়গার থেকেই মুক্ত হতে চাইছেন। বাস, আপনি এই রেমেডিটা মন থেকে করুন, দেখবেন অনেক হেল্পফুল হবে। কবার করবেন এটা ডিপেন্ড করছে আপনার ওপর। আপনি এটা 3বার করতে পারেন, 7বারও করতে পারেন, বা প্রত্যেকটা
পঞ্চমীর রাত্রেই করতে পারেন, সরি ষষ্ঠীর রাত্রে থেকে একাদশীর দিন জ্বালানো। ঠিক আছে, করে দেখুন, আপনি কিন্তু প্রচণ্ডভাবে শুভ ফল পাবেন। এরা কখনোই আপনার জন্য ছিল না, নেই, কখনো হবেও না। তো এদের থেকে পরিত্রাণ পাওয়াটাই উচিত। শুধু শুধু নিজে একটা বিরক্তির এনার্জি বা যে কোনো এনার্জি দিয়ে এদের সঙ্গে যুক্ত থেকে নিজের ক্ষতি করার কোনো মানেই হয় না। নিজের এনার্জি রিলিজ করুন এবং নিজেকে আরও বেশি আপলিফট করুন। ভালো থাকুন। আগামী দিনে সমস্ত কিছু নিজের জীবনে খুব ভালো ভালো জিনিস পান। ঈশ্বর আপনার সহায়ক। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দেবেন, আর লাইক করে কমেন্ট করে পাশে থাকতে প্লিজ ভুলবেন না। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।